হ্যালো গাইস। তো রেস্টুরেন্টে বা ক্যাফেতে আমরা অনেকেই ব্রাউনি খেতে খুব পছন্দ করি, ব্রাউনির সাথে আইসক্রিম। কিন্তু কখনো কি সেটা বাড়িতে বানানোর জন্য ট্রাই করে দেখেছেন? চলুন আজকে একটা টেস্টি ব্রাউনির রেসিপি বানাই, যেটা কিন্তু এগলেস হবে। আর এত সহজেই যে আপনারা বাড়িতে ব্রাউনি বানিয়ে ফেলতে পারেন, সেটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত সহজে বাড়িতে টেস্টি চকলেট ব্রাউনি বানানোর জন্য। তো প্রথমে আমি 70 গ্রাম ডার্ক চকলেট ছোট ছোট করে টুকরো করে নিলাম। তারপর এটাকে আমি মেল্ট করব। মেল্ট করার জন্য ডাবল বয়লার প্রসেস ইউজ করছি। নিচে গরম জল বসিয়ে উপরে চকলেটটা দিয়ে আমি এটাকে মেল্ট করব। এইভাবেই কিন্তু চকলেট মেল্ট করতে হয়। এরপর আমি এখানে 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা আর ডার্ক চকলেটটা পুরোপুরি ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। চকলেট কিন্তু কখনোই সরাসরি গ্যাসে মেল্ট করবেন না, তাহলে কিন্তু চকলেট পুড়ে যেতে পারে। তো যতক্ষণে ওটা ঠান্ডা হচ্ছে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু মিক্স করে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ মতো কোকো পাউডার, নিয়ে নিলাম একটুখানি বেকিং সোডা আর অল্প একটু বেকিং পাউডার। 1 টিস্পুন করে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার। এগুলোকে ভালোভাবে চেলে নেব, যাতে ময়দাতে বা কোকো পাউডারে কোনো রকম গোলা বা গাঁট না থাকে। তো এগুলো চালতে চালতে আমার ওই চকলেট আর বাটারের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে এসেছে। তার মধ্যে আমি 1 কাপ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর হাফ কাপের একটু কম টক দই। যেহেতু এটা এগলেস হচ্ছে, তাই এখানে টক দইটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হুইস্কারে করে, যাতে চিনির কোনো রকম লাম্পস না থাকে, চিনিটা ভালোভাবে চকলেটের সাথে গুলে যায়। যদিও চিনিটা পাউডার করা, তাও কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেন রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখবেন। খুব ঠান্ডা বা খুব গরম জিনিস কিন্তু ব্রাউনি বা কেকে দেওয়া যায় না। তো এটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে আলাদা করে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে মিশিয়ে দেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পর এটাকে আর বেশি হুইস্ক করার দরকার নেই। একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার কিন্তু গরম গরম ব্রাউনি আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে। আপনাদেরও কি ভালো লাগে? আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর একটা চকলেটি কালার এসছে। তো ব্রাউনি কিন্তু দু রকমের হয়। কেউ কেউ ফ্লাফি নরম ব্রাউনি পছন্দ করেন, কিন্তু আমি একটু ক্রিস্পি আর ক্রাম্বলি ব্রাউনিটা বেশি পছন্দ করি। তাই এখানে আমি আর কোনো দুধ অ্যাড করব না, যাতে ব্যাটারটা আরও নরম হয়ে যায়। আমি ব্যাটারটা একটু শক্ত রাখছি, যাতে ব্রাউনিটা আমার ক্রাম্বলি হয়। আপনারা যদি নরম ব্রাউনি পছন্দ করেন, তাহলে অবশ্যই এখানে ওই 2 থেকে 3 চামচ মতো দুধ দিয়ে ব্যাটারটাকে একটু নরম করে নেবেন। দ্য মোর চকলেটি দ্য বেটার, এটা আমি মনে করি। তাই আমি আরও একটু ডার্ক চকলেট নিয়ে সেটাকে ছোটো ছোটো কুঁচো করে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি ডার্ক চকলেটের বদলে চকো চিপস থাকে, তাহলে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। আবার নাটসও দিতে পারেন। যেহেতু আমার চকলেটে দেখতেই পাচ্ছেন আগে থেকেই নাটস দেওয়া আছে, তাই আমি আর আলাদা করে নাটসের ইউজ করিনি। এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নেব।
ও হ্যাঁ, এই রেসিপিটার কিন্তু আরেকটা ট্রিক্স আছে, এটা কিন্তু ওভেন ছাড়াই বানিয়ে নেওয়া যায়। তো যারা মনে করেন যে বেকড জিনিস খাওয়ার জন্য ওভেন লাগবে, সেটা কিন্তু খুবই ভুল কথা। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই বাটিগুলো কিন্তু খুব সহজেই দোকানে কিনতে পাওয়া যায়। যদি আপনাদের কাছে কেক টিন না থাকে তাহলে এরকম বাটি ইউজ করতে পারেন, খুবই সহজে এটাতে কেক বা ব্রাউনি বানানো যায়। আমার কাছে কেক টিনও আছে, কিন্তু আমি আজকে এটাতেই করে দেখালাম। তো আমি ওটাতে প্রথমে একটু তেল বুলিয়ে নিলাম। যদিও অ্যালুমিনিয়ামের বাটিতে তেল বোলানোর দরকার হয় না, তাও সেফটির জন্য আমি একটু নিয়ে নিলাম। এরপর ব্যাটারটা ওতে দিয়ে দিয়েছি। হাফের বেশি ব্যাটার দেবেন, পুরোপুরি ভর্তি করে ব্যাটার দিলে কিন্তু ব্রাউনি পড়ে যাবে। এরপর দেখুন আমি কড়াইতে ওটাকে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপরে, যাতে ওই কেক টিনটা কড়াইতে ঠিকে না যায়। তারপর সেটাকে আমি আধ ঘন্টা বেক করেছি। বেক করার পর এভাবে একটা চামচ দিয়ে দেখে নেবেন যে চামচটা পরিষ্কার আসছে কিনা। আধ ঘন্টা বা 25 মিনিটের মধ্যেই আপনাদের বেকিং হয়ে যাবে। দেখুন কত সুন্দর অ্যালুমিনিয়াম ফয়েল থেকে বেরিয়ে গেল না ব্রাউনিটা। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ব্রাউনি, দ্য চকলেটি গুই ক্রিস্পি ব্রাউনি। তো এবার এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ওয়ার্ম ব্রাউনিটা আমরা সার্ভ করব। আপনারা যদি ডিটেলসে কেকের রেসিপি বা ব্রাউনির রেসিপি চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বিগিনার ফ্রেন্ডলি ব্রাউনি আর কেক বা কাপকেকের রেসিপি শেয়ার করব। লেটস এনজয় দ্য সাইট গাইস। তো এরকম আরও অনেক সহজ পদ্ধতিতে ডেজার্টের রেসিপি বা অন্যান্য রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো।